আসসালামু আলাইকুম। এই যারা নবীর বংশ ধ্বংস করেছে, যারা এই হাসেন হোসেনকে হত্যা করেছে, তারাই বাংলাদেশে এই মাজার ভেঙেছে বা শাহজালালের জালালি যে মাছ, গজার মাছ, তারা বিষ দ্বারাই হত্যা করেছিল আজ থেকে 20-22 বছর আগে। প্রতিটি ডিস্ট্রিক্টে তারা 66টা ডিস্ট্রিক্টে তারা বোম ফুটাইয়েছিল। বাংলাদেশে অনেক মাজার ভেঙেছে, মাজারে আগুন দিয়েছে, মসজিদ মাজারে আছে, মসজিদে কোরআনও পড়েছে। তারা তারা বাংলাদেশে যেই আলামত করেছে গত 18 মাসে, এমন দর্শন বলাৎকার এমন কোনো কর্ম নাই তারা করে না। এই 18 মাসে যে কর্ম করেছে জামাত শিবির, এনসিপি, মনে হয় স্বাধীনের পরে এমন হয় না। এত দুর্নীতি বা এই বলাৎকার দর্শন হয় নাই। এসব করেছে তারাই বাংলাদেশের ইসলামের শত্রু। আল্লাহর ওলিগণ ইসলাম প্রচার করেছে, সেটা তাদের কাছে ভাল লাগে না। তারা মওদুদি ইসলাম এই বাংলাদেশে কায়েম করতে চেয়েছিল, তা আর হলো না। এই বাংলার ক্ষমতায় তারা আসতে পারে নাই, জনগণ দেয় নাই। ক্ষমতায় আসতে পারলে 8 দিনের ভিতরে বাংলাদেশের মাজার একটাও রাখতো নইলে। আর আওয়ামী লীগ, বিএনপি, স্বাধীনতা বিশ্বাসী যারা, তাদের বাড়িঘর পুড়ে ফেলত তারা। এমন তাদের হাতছর, তারা এমন এজিদ আর সীমারের বংশধরী, তারা জামাত শিবির এখন এনসিপিকে সাথে নিয়ে তারা এই কর্ম করতেছে, করবে। তাদের কাছ থেকে দেশের জনগণকে বাঁচাইতে হলে বাংলাদেশের বর্তমানে সরকারের প্রধান তারেক রহমান, আপনি সকল আইন শৃঙ্খলা বাহিনীকে বলে দিবেন ওদেরকে যেন ওরা তাদেরকে চিহ্নিত করে কারা মাজার ভেঙেছে, কারা দর্শন বলাৎকার করেছে, তাদের সঠিক বিচার আপনি করুন। বাংলাদেশের সরকার ও প্রশাসনকে বলি।